আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে জানাবো সামেরীর গরুর বাছুর পূজার কাহিনী। সবাইকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বনি ইসরায়েল কওমের ভিতরে সামেরী নামক এক স্বর্ণকার ছিল। তার মতো সেরা স্বর্ণশিল্পী সে সময় আর কেউ ছিল না। লোকটি শুধু স্বর্ণশিল্পী নয়, সে অত্যন্ত চতুর, ধূর্ত এবং কুটবুদ্ধি সম্পন্নও ছিল। চরিত্রের দিক দিয়ে সে ছিল মুনাফিক। সিরিয়ার অন্তর্গত সামেরা এলাকার অধিবাসী ছিল বলে তাকে সামেরী বলা হতো। বনি ইসরায়েল কওমের লোকজন যখন মিশর হতে চলে যাবার সময়ে নীল নদ পার হয়েছিল, তখন সামেরী সবার পিছনে রয়েছিল। সকলে নদী পার হওয়ার পর ফেরাউন ও তার দলবল নদীতে নামার পূর্ব মুহূর্তে সামেরী একা নদী পার হচ্ছিল। ওই সময় ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম ঘোড়ায় চড়ে সামেরীর আগে আগে চলছিলেন। সামেরী লক্ষ্য করলো যে সামনে অশ্বারোহীর ঘোড়ার যেখানে পা পড়ছে সেখানে সেখানে প্রথম একটি স্ফুলিঙ্গের মতো আলো জ্বলে উঠেই তারপর ঘাস জন্মিতেছে। এ দেখে চতুর সামেরী মনে করল যে এ অশ্বারোহী নিশ্চয়ই কোনো মানুষ নয়, নিশ্চয়ই এ ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম হবে। তখন চতুর সামেরী ভবিষ্যতে কোনো কাজে আসতে পারে এ ধারণায় সে জিব্রাইল আলাইহিস সালামের অশ্ব পদতলের কিছু ধুলা উঠিয়ে নিয়ে সযত্নে নিজের কাছে তা রেখে দিল। পরে ওই ধুলার দ্বারা সত্যই সে একটি অঘটন ঘটিয়েছিল। নীল নদের ফেরাউনের যত লোকের সলিল সমাধি হয়েছিল তার ভিতরে বহু মহিলাও ছিল আর পুরুষও তো ছিলই। মহিলাগণ সোনা রূপার অলঙ্কারে সুসজ্জিত ছিল, আর সেখানে পুরুষদের প্রায় সকলেরই হাতে আঙ্গুলে সোনা ও রূপার আংটি ব্যবহার করত। পরে নদীর তুফানে ওই লাশগুলো যখন ভেসে নদীর তীর ভাগে ও চরে গিয়ে ওঠে, তখন তাদের অঙ্গ প্রত্যঙ্গ হতে বনি ইসরায়েলগণ স্বর্ণ রূপের অলঙ্কার এবং আংটিগুলো খুলে নিয়ে গেল। এতে তারা প্রায় সকলেই বহু স্বর্ণ ও রৌপ্যের অধিকারী হলো। ওদিকে হযরত মূসা আলাইহিস সালাম ৭০ জন বনি ইসরায়েল নেতা সহ কোহেতুরে গিয়ে ৩০ দিন অতিবাহিত হবার পরও বনি ইসরায়েলদের নিকটে ফিরে আসলেন না। তখন সামেরী তাদেরকে বলল যে, তোমরা মিশরীয় মৃত লাশদের স্বর্ণ অলঙ্কার সমূহ লুণ্ঠন করেছো। এ ঘটনা নিশ্চয়ই হযরত মূসা আলাইহিস সালামের জানা হয়েছে। তোমাদের ওই কাজটি একেবারেই খারাপ বলে তার প্রতিফলে অচিরেই আল্লাহ তাআলা তোমাদের উপর গজব নাযিল করবেন। হযরত মূসা আলাইহিস সালাম এই কথা জানতে পেরেই আর তোমাদের মধ্যে ফিরে আসছেন না। এখন তাকে ফিরে পাবার একমাত্র উপায় হলো তোমরা যত সব মাল লুণ্ঠন করেছো তা সব একত্রিত করো। এরপর আমরা ওইগুলো একটি কুয়ায় নিক্ষেপ করে আগুনে দিয়ে জ্বালিয়ে দেব। এ ব্যবস্থা গ্রহণ করলে নিশ্চয়ই হযরত মূসা আলাইহিস সালাম আমাদের মাঝে প্রত্যাবর্তন করবে। সামেরীর প্রস্তাব সকলের কাছে খুবই সুন্দর ও যুক্তিপূর্ণ বলে মনে হলো। অবিলম্বে সমস্ত মালামাল এবং স্বর্ণ রৌপ্য সামেরীর কাছে এনে স্তূপ করা হলো। সে তখন কৌশলে সবার অলক্ষ্যে স্বর্ণ রৌপ্যগুলো হস্তগত করে অন্যান্য মালগুলো আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দিল। তারপর সে কৌশলে উক্ত স্বর্ণ দ্বারা একটি গরুর বাছুর নির্মাণ করে তার পেটের ভিতরে নিজের কাছে রক্ষিত জিব্রাইল আলাইহিস সালামের অশ্ব পদতলের সামান্য ধূলি প্রবেশ করালো। অমনি গরুর বাছুরটি হাম্বা হাম্বা করে আওয়াজ করে উঠল। এ দেখে সামেরী ভাবল যে তার উদ্দেশ্য সিদ্ধির জন্য এ একটি উৎকৃষ্টতম ব্যবস্থা হয়ে গেছে। খুশিতে তার মন ভরে গেল। এরপর সে বনি ইসরায়েলদেরকে বলল, তোমরা আমার কথা শোনো। মূসা আলাইহিস সালামের সঙ্গে যে ৭০ জন লোক গিয়েছিল তারা সম্ভবত মারা গেছে। তারপর মূসা আলাইহিস সালাম যে কেন ফিরে আসছে না সে কারণে তোমাদের কাছে পূর্বেই উল্লেখ করেছি। তবে তিনি কোহেতুরে যাওয়ার সময় আমার নিকট একটি বস্তু সমর্পণ করে আমাকে কিছু কথা বলে গেছেন। আমি এখন তোমাদেরকে তার প্রদত্ত সে বস্তুটি দেখাচ্ছি। একথা বলে সামেরী তার নির্মিত সে গরুর বাছুরটি বের করে বলল, মূসা আলাইহিস সালাম আমার নিকট এই বস্তুটি সযত্নে রেখে বলে গেছেন যে আমার অবর্তমানে তোমরা এই গরুর বাছুরটি পূজা করতে থেকো। সামেরী আরো বলল যে তোমরা যদি আমার কথা বিশ্বাস না করো তাহলে এই গরুর বাছুরের ক্ষমতা ও মাহাত্ম্য প্রত্যক্ষ করো। একথা বলে সে ওই গরুর বাছুরের মুখের ভিতরে সামান্য পরিমাণ পূর্বোক্ত ধুলা ঢুকিয়ে দিল।
সঙ্গে সঙ্গে তা হাম্বা হাম্বা করে আওয়াজ করে উঠল। এ দেখে সকলে যেমন বিস্ময়ে অভিভূত হয়ে গেল, তেমনি তারা সামেরীর কথায় বিশ্বাস স্থাপন করে গরুর বাছুরটির পূজা শুরু করারও স্থির মনস্থ করল। সামেরী বলল, তোমরা যদি এই গরুর বাছুরের পূজা করো এবং মুসা আলাইহিস সালাম তা জানতে পারেন, তবে তিনি তোমাদের প্রতি খুশি হয়ে আবার তোমাদের কাছে ফিরে আসতেও পারে। সামেরীর এ কথায় বনি ইসরায়েলদের মোট 12টি শাখার মধ্যে শুধুমাত্র বনি ইয়ামিন ও বনি ইউসুফ এ দুটি শাখা ব্যতীত আর সকল শাখার লোকেরাই উক্ত গরুর বাছুরের সামনে বহু নজর নিয়াজ ও উপঢৌকনাদি পেশ এবং তার পূজা অর্চনা আরম্ভ করে দিল। শুধুমাত্র ওই দুটি শাখার লোকেরা তা হতে বিরত থাকলো। উল্লেখ্য যে এ গরুর বাছুরের সামনে পেশকৃত নজর নিয়াজের মাধ্যমে সামেরী বিরাট ধনবান ব্যক্তিরূপে পরিণত হলো। হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলদের নিকট হতে বিদায় নেওয়ার কালে হযরত হারুন আলাইহিস সালামকে নিজের স্থলাভিষিক্ত করে গিয়েছিলেন। তিনি বনি ইসরায়েলগণকে গরুর বাছুর পূজা করতে বহু নিষেধ করলেন, কিন্তু তার কথা কেউই মানল না। বরং উল্টা তারা তাকে প্রাণের ভয় দেখিয়ে বলতে লাগলো, যদি তুমি আমাদেরকে বাধা দিতে চেষ্টা করো তবে তোমাকে আমরা হত্যা করে ফেলবো, নতুবা তোমাকে আমরা এখান হতে তাড়িয়ে দেব। হযরত হারুন আলাইহিস সালাম তখন আর কি করবেন? শুধুমাত্র নীরবে আল্লাহর কাছে দোয়া করা ছাড়া তার আর কিছুই করার রইল না। এদিকে হযরত মুসা আলাইহিস সালাম কোহে তুর হতে 40 দিন পর তওরাত কিতাব এবং তার সঙ্গী 70 জন লোক সহ বনি ইসরায়েলদের কাছে ফিরে আসলেন। এসেই তিনি শুনতে পেলেন বনি ইসরায়েলগণ একটি স্বর্ণের গরুর বাছুর পূজা করছে। শুনে হযরত মুসা আলাইহিস সালাম ক্রোধে অস্থির হয়ে আনিত তওরাতের ফলকগুলো জমিনে নিক্ষেপ করলেন। তারপর বনি ইসরায়েলদেরকে জিজ্ঞেস করলেন, কেন তোমরা সামেরীর কথায় ভুলে গরুর বাছুরের পূজা করতে শুরু করেছো? এরপর তিনি তওরাতের ফলকগুলো রেখে দিয়ে হযরত হারুন আলাইহিস সালামের চুল দাড়ি ধরে টানতে টানতে বললেন, তুমি কি করছিলে ও কোথায় গিয়েছিলে? আমি তো তোমাকে আমার প্রতিনিধি করে রেখে গিয়েছিলাম, তুমি কেন মহা পাপের কাজ হতে এদেরকে বিরত করনি? হযরত হারুন আলাইহিস সালাম বললেন, তুমি আমাকে মেরো না, আমি এদেরকে এই খারাপ কাজ হতে বিরত রাখতে অনেক চেষ্টা করেছি, কিন্তু এরা আমার কথায় ভ্রুক্ষেপ করেনি। তখন হযরত মুসা আলাইহিস সালাম হযরত হারুন আলাইহিস সালামের চুল ছেড়ে দিয়ে জিজ্ঞেস করলেন, এটা কে তৈরি করেছে? তিনি বললেন, সামেরী নামক এক স্বর্ণশিল্পী। হযরত মুসা আলাইহিস সালাম সামেরীকে তিরস্কার করে বললেন, হে পাপিষ্ঠ শয়তান, কে তোকে এই গরুর বাছুর তৈরির কুবুদ্ধি দিয়েছিল? সে বলল, কেউ কুবুদ্ধি দেয়নি, আমি আমার নিজের বুদ্ধিতেই তৈরি করেছি। মূলত ইবলিসই পৃথিবীতে গরুর পূজার প্রচলন করার জন্য সামেরীকে বাধ্য করেছিল, আর তারই পরিণতিতে আজ পর্যন্ত পৃথিবীর বিভিন্ন এলাকায় গরু পূজার প্রচলন রয়েছে। ভারতীয় গরু ভক্তি ও গরু পূজার মূল উৎস এখানেই। সামেরীর গরুর বাছুর প্রস্তুত বনি ইসরায়েলদের দ্বারাও গরু পূজা করানোর ঘটনা কোনো অলীক কিংবা কাহিনী নয়, বরং এ ঘটনা আল্লাহর পবিত্র কোরআন ও তওরাতে আল্লাহ তাআলা স্বয়ং উল্লেখ করেছেন। ওইভাবে পূজার পরবর্তী ঘটনা ঘটেছিল আরেকটি, ওই খণ্ড খণ্ড করে সমুদ্রে নিক্ষেপ করা হয়েছিল। আর এ প্রসঙ্গে তওরাত গ্রন্থে এরূপ লিখিত রয়েছে যে হযরত মুসা আলাইহিস সালাম আগুনে জ্বালিয়ে তা পিষিয়ে পানিতে মিশিয়ে সে পানি বনি ইসরায়েলদেরকে পান করানো হয়েছিল, আর তার শাস্তি স্বরূপ বনি ইসরায়েলদেরকে নিজের হাতে নিজেদের আত্মীয় স্বজনগণকে হত্যা করার আদেশ দেওয়া হয়েছিল। এ সম্পর্কে তওরাত গ্রন্থে এরূপ উল্লেখ আছে যে ওই সময় বনি ইসরায়েলগণ অন্তত 3000 আত্মীয় স্বজনকে হত্যা করেছিল, কিন্তু পবিত্র কোরআনে বর্ণিত আছে যে অন্তত 70,000 বনি ইসরায়েলকে প্রাণদণ্ডে দণ্ডিত করা হয়েছিল, আর তা ঘটানো হয়েছিল তাদেরই পরস্পরের দ্বারা। এরপর তারা নিজেদের ভুল বুঝতে পেরে গরুর বাছুর পূজার অপরাধের কারণে আল্লাহ তাআলার দরবারে ক্ষমা প্রার্থনা করেছিল। মহান আল্লাহ তাআলা তাদের অপরাধ ক্ষমা করে দিলেন। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরায়েলদের দোয়া কবুল করার পর হযরত মুসা আলাইহিস সালাম একটু শান্ত হয়ে তওরাত কিতাবের ফলকগুলো উঠিয়ে হাতে নিলেন এবং বললেন, হে আমার সম্প্রদায়, আমি তোমাদের জন্য এই তওরাত কিতাব এনেছি।
যেন তোমরা আল্লাহর আদেশসমূহ এ হতে লিখে নিয়ে নিজ নিজ ঘরে গমন করে তা পাঠ করো ও তদ অনুযায়ী আমল করতে পারো। একথা শুনে বনি ইসরাইলগণ বলল, হে মূসা, আমরা এ দুটি কাজের যে কোনো একটি করতে চাই, অর্থাৎ আমরা তা পাঠ করলে তদ অনুযায়ী আমল করব না, আর যদি তা তোমার নিকট শুনে আমল করি তবে আর তা পাঠ করব না। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, না, তা হবে না, তোমাদেরকে ওই দুটি কাজ একত্রেই করতে হবে। কিন্তু তারা বলল, আমরা তা কিছুতেই পারবো না। তখন আল্লাহ তাআলার আদেশে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তাদের মাথার উপরে মেঘের সমান বিরাট একটা পাহাড় তুলে ধরে বললেন, তোমরা নিজেদের মঙ্গল চাইলে এক্ষুনি তৌরাতের আদেশ ও নিষেধসমূহ পালন করতে স্বীকার করো, নতুবা এ পাহাড় তোমাদের মাথার উপর ফেলে তোমাদেরকে শেষ করে ফেলা হবে। এত সত্ত্বে অধিকাংশ বনি ইসরাইলগণই তা অবিশ্বাস করে বলল, শুনলাম কিন্তু মানলাম না। মূলত তখনই তারা মনে করেছিল যে তা একটা মেঘ ছাড়া আর অন্য কিছুই নয়। তারপর ওই পর্বত যখন আরো নিচে নেমে আসলো এবং তাদের মাথার উপর নড়াচড়া করতে লাগলো, তখন তারা সকলে ভীত হয়ে সিজদায় গমন করে তওরাতের আদেশ নিষেধসমূহ মেনে চলার ওয়াদা করল। তবুও কেউ কেউ তা শুধু মৌখিকভাবেই স্বীকার করল, আন্তরিকভাবে স্বীকৃতি জানালো না। যাই হোক, তবু আল্লাহ তাআলা তাদের মাথার উপর হতে পাহাড় সরিয়ে নিলেন। বনি ইসরাইলগণ আসলে একটি বেয়ারা সম্প্রদায়। এরা বেয়াদবি, বেতমিজি, অবাধ্যতা ও সন্ত্রাস প্রদর্শন কম করেনি। তবু আল্লাহ তাআলা বহুবার তাদেরকে ক্ষমা করেছেন। এত সত্ত্বেও তারা তাদের নবী হযরত মূসা আলাইহিস সালামের সাথে তর্ক বিতর্ক, ঝগড়া কলহ ও তার কথার প্রতিবাদ করেছে। এমনকি তাদের অবাঞ্ছিত আচরণ দ্বারা নবী হযরত মূসা আলাইহিস সালামকে বারবার অতিষ্ঠ করে তুলেছে। এ ছিল তাদের একটি সম্প্রদায়গত বৈশিষ্ট্য। বই কি প্রিয় দর্শক, আশা করি সবাই বুঝতে পেরেছেন সামেরীর গরুর বাছুর পূজার কাহিনী। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করার জন্য, এবং সেই সঙ্গে ইসলামী বিভিন্ন বিষয় প্রচারে সহযোগিতা করার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।